আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টি ও নিম্নচাপের ভয়ানক দানবীয় আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শুক্রবার 21শে মার্চ। আজ থেকেই কিন্তু সকাল থেকেই বাংলাদেশের অধিকাংশ জেলায় ভয়ানক আকারের কালোযুক্ত মেঘের ঝড় বৃষ্টি হবে বলে আপডেটটি জানিয়েছে আলিপুর আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আপনাদেরকে স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা পর্যবেক্ষণ করে দেখাবো। এছাড়াও আগামী 24 থেকে 48 ঘন্টায় বঙ্গোপসাগর উত্তাল হয়ে উঠবে। বঙ্গোপসাগরের ওপরে নতুন করে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে এবং যদি ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু নিম্নচাপে রূপান্তরিত হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও কলকাতার বেশ কিছু জায়গাতে সকাল থেকেই ভয়ানক আকারে কালোযুক্ত মেঘের দানবীয় আপডেট রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দুপুর থেকে কিন্তু আরও ভয়ানক আকার ধারণ করবে। বাংলাদেশের সব জায়গাতেই কম বেশি সব জায়গাতেই কিন্তু ঝড় বৃষ্টির নিম্নচাপের একটা পূর্বাভাস রয়েছে। এই সকল আপডেট আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন বাংলাদেশ ও কলকাতার আবহাওয়ার পূর্বাভাস লেটেস্ট সবার আগে আমাদের এই চ্যানেলে দেখার জন্য। তাহলে চলুন এক নজর আমরা দেখে আসি বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি হবে, কোথায় কোথায় নিম্নচাপ হবে এবং কোথায় কোথায় বিক্ষিপ্ত পরিমাণের কালোযুক্ত মেঘের দানবীয় আপডেট রয়েছে। চলুন এক নজর আমরা দেখে আসি। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি দিনাজপুর, বিরামপুর থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট থেকে শুরু করে চিলমারিয়া, বালুরঘাট থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি ছড়াগাছার রাজীবপুর, মহাদেবপুর, বগুড়া থেকে শুরু করে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ থেকে শুরু করে রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, কাপাসিয়া থেকে শুরু করে লাখাই, আগরতলা, এছাড়াও মেহেরপুর, শালকোবা, ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ, সেনবাগ থেকে শুরু করে সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মতিরহাট এবং আমরা নিচের দিকে যদি দেখি সায়েমনগর, মাথাবেড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। সকল আপডেট এই সকাল থেকেই রয়েছে। এছাড়াও সকাল 5টা থেকেই কিন্তু দেখতে পাবো দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, রংদুত থেকে শুরু করে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়াঞ্চড়ি, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফের আশেপাশেও কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাগমারা থেকে শুরু করে বিশামপুর, সিলেট থেকে শুরু করে সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান, কিশোরগঞ্জ, লাখাই, কাপাসিয়া, মৌলভীবাজারের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও ফেনারবাগ থেকে শুরু করে জগন্নাথপুর, বালাগঞ্জ, ছাগাড়াই থেকে শুরু করে সিলেট এবং আমরা দেখতে পাচ্ছি বিশামপুরের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা যদি দেখি বাহাদুরবাদ, জামালপুর, ফুলপুর এবং নালিতাবাড়ি থেকে শুরু করে নেত্রকোনার আশেপাশে কিন্তু ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এবার আমরা যাব কলকাতার সাইডে, অর্থাৎ কলকাতার সাইডে দেখব যে কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে এবং কোন কোন অঞ্চলে ঝড় বৃষ্টি হবে না। তো প্রথমে আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুর, কাটোয়া থেকে শুরু করে বাঁকুড়া, বর্ধমান, শান্তিপুর, আরামদাবাগ, চন্দননগর, কলাঘাট, কলকাতা, এছাড়াও হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ির আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এটা আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে পর্যবেক্ষণ করে কনফার্ম করেছি। এছাড়াও আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি শুক্রবার দুপুর 12টার পর থেকেই কিন্তু বাংলাদেশের মানচিত্রে আরও ভয়ানক আকার ধারণ করবে এবং বাংলাদেশের অধিকাংশ জেলায় ঝড় বৃষ্টি ও নিম্নচাপের পূর্বাভাস রয়েছে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা থেকে শুরু করে সায়েমনগর, পিরোজপুর, বরিশাল, মতিরহাট, সেনবাগ, ফরিদগঞ্জ থেকে শুরু করে মাথাবাড়িয়া, লালমোহন, কলাপাড়ার আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলেই আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে মানিকছড়ি, ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চট্টগ্রাম, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়াঞ্চড়ি, কুতুবদিয়া, থানচি, মহেশখালী, টেকনাফের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও মেহেরপুর, পাবনা, নাগারপুর, শালকুপা থেকে শুরু করে ফরিদপুর, ঢাকা থেকে শুরু করে যশোর, লোহাগড়া, মাদারীপুর, কুমিল্লা, আগরতলার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট থাকতে চলেছে। অর্থাৎ অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের দানবীয় আকার ধারণ করবে এবং সেখানে কিন্তু ঝড় বৃষ্টি হবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মৌলভীবাজার থেকে শুরু করে মহাদেবপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মাদান এবং লাখাই, মৌলভীবাজারের উপরে দিয়ে যদি দেখি তাহলে সিলেট থেকে শুরু করে বিশামপুর, বাঘমারা এবং বালুরঘাট, ছড়াগাছার রাজীবপুরের আশেপাশে দিয়ে আমরা দেখতে পাচ্ছি দিনাজপুর, বিরামপুর এবং সিলমারিয়া থেকে শুরু করে রংপুর, লালমনিরহাট, জলঢাকা, দেবীগঞ্জ, এছাড়াও ঠাকুরগাঁয়ের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এবং আমরা এবার দেখব যে বিকেল 5টা এবং 6টা নাগাদ আমাদের বাংলাদেশের মানচিত্রে কেমন থাকবে এবং মানচিত্রের বাংলাদেশের যে
64টা জেলা কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে সন্ধ্যেবেলায় সেটাও একটা আপডেট রয়েছে, সেটাও চলুন এক নজরে আমরা দেখে আসি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাতক্ষীরা, খুলনা, সাহেবনগর থেকে শুরু করে পিরোজপুর, বরিশাল, মতিরাট, ফরিদপুর, সেনবাগ থেকে শুরু করে দীঘিনালা, খাগড়াছড়ি, ফটিকছড়ি উপজেলা, চট্টগ্রাম থেকে শুরু করে রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, এছাড়াও মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। এছাড়াও যশোর, লোহাগাড়া, মাদারীপুর, ফরিদগঞ্জ থেকে শুরু করে মেহেরপুর, শালকোপা, ফরিদপুর, ঢাকা, কুমিল্লা, আগরতলা, এছাড়াও পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, মাদান, ময়মনসিংহ, সরিষাবাড়ি থেকে শুরু করে বগুড়া, সিংড়া, এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে মেহেরপুর, রাজশাহী, মৌলভীবাজার, সিলেট, বিশামপুর এবং বাগমারার আশেপাশে দিয়ে বালুরঘাট, ছড়াঘাট, রাজীবপুর, দিনাজপুর এবং রংপুরের আশেপাশে দিয়ে ঝড় বৃষ্টি হবে বলে আবহাওয়াবিদরা জানিয়েছে। তো এই সকল আপডেট আজকের মতোই ছিল ভিডিও, এবং এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।